পশ্চিমবঙ্গে এই প্রথম 90%-এর বেশি ভোট পড়ল। এটা কিসের ইঙ্গিত জানলে আপনারা অবাক হয়ে যাবেন। দেখুন, ইতিমধ্যে আপনারা অনেক চ্যানেলের এক্সিট পোল দেখে নিয়েছেন। কোনো চ্যানেলের এক্সিট পোল বলছে যে বাংলার ক্ষমতা দখল করতে চলেছে এবার ভারতীয় জনতা পার্টি, কিংবা কোনো এক্সিট পোল বলছে যে এবার চতুর্থবারের মতো ক্ষমতা বসতে চলেছেন মমতা ব্যানার্জি। আবার কোনো এক্সিট পোল বলছে যে লড়াই হাড্ডাহাড্ডি, যে কোনো দল বাংলার মসনদ দখল করতে পারে। কিন্তু আসল সত্যিটা কি, আজকের ভিডিওতে আমি চুলচেরা বিশ্লেষণ করব। ডিয়ার ভিউয়ার্স, আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। মূল বিষয়ে যাওয়ার আগে আমি আপনাদের সাথে আব্দুল হামিদ। দেখুন, বেশি ভোট পড়া মানে দুটো দিক থাকতে পারে। প্রথম একটা দিক হচ্ছে আপনার এটা সরকার পরিবর্তনের দিকে ট্রেন্ড যেতে পারে। যদি আমরা ইতিহাস দেখি, 2011 সালে পশ্চিমবাংলায় বিধানসভায় 84% ভোট পড়েছিল এবং তখনকার সেটা সর্বোচ্চ ভোট ছিল। এর ফলাফল কি হয়েছিল? এর ফলে 34 বছরের বাম জমানা ভেঙে চুরমার হয়ে গিয়ে মমতা ব্যানার্জি ক্ষমতা দখল করেছিলেন। আবার 2014 সালে ভারতবর্ষের লোকসভায় 67% ভোট পড়েছিল এবং দেশ জুড়ে একটা পরিবর্তনের ঝড় বয়েছিল। এর ফলে দিল্লির ক্ষমতা দখল করেছিলেন মোদির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি। এটা গেল একটা দিক। যেমন বেশি ভোট পড়া মানে ক্ষমতা পরিবর্তনের দিকে একটা ট্রেন্ড থাকতে পারে। আবার অন্য একটা দিক যে বেশি ভোট পড়া মানে যে সরকার আছে সেই সরকারকে মানুষ শক্তিশালী করতে চায় কিংবা আরও বেশি স্থিতিশীল করতে চায়। যদি উদাহরণ হিসেবে বলি, দেখুন 2016 সালে পশ্চিমবাংলায় 82% ভোট পড়েছিল। এর ফলে কি হয়েছিল? মমতা ব্যানার্জি পুনরায় সংখ্যাগরিষ্ঠ নিয়ে ক্ষমতা বসেছিলেন। আবার 2019 সালে ভারতবর্ষের লোকসভায় 67% ভোট পড়েছিল, বেশি পরিমাণ ভোট পড়েছিল। তার ফলে পুনরায় নরেন্দ্র মোদী সরকার দিল্লির ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছিলেন। সুতরাং বেশি ভোট পড়া মানে একদিকে যেমন সরকার পরিবর্তনের ট্রেন্ড থাকে, অন্যদিকে সেই রকম আপনার পুনরায় যে সরকার আছে সে সরকারটি শক্তিশালী হতে পারে কিংবা স্থিতিশীল হতে পারে। এবার আমরা দেখে নেব যে এই পশ্চিমবাংলায় যে এবারে বিধানসভায় বেশি ভোট পড়ল, এর প্রভাব কোন দলের দিকে যেতে পারে। দেখুন, প্রথমে বলি যে সাইলেন্ট ভোটারের ভোট বেশি পড়লে এর ট্রেন্ড যেতে পারে ভারতীয় জনতা পার্টির দিকে। আবার শহর অঞ্চলে এবং যুবকদের ভোট বেশি পড়লে এরও ট্রেন্ড যেতে পারে ভারতীয় জনতা পার্টির দিকে। কারণ শহরে চাকরি সংক্রান্ত দুর্নীতির জন্য বিভিন্ন ছাত্রছাত্রীদের অভাব অভিযোগ থাকে। আবার যখন নতুন ভোটারের ভোট বেশি পড়ে তারও ট্রেন্ড যেতে পারে ভারতীয় জনতা পার্টির দিকে। কারণ নতুন ভোটাররা চায় সবসময় একটা পরিবর্তন, তারা দীর্ঘদিন ধরে একটা সরকারকে দেখে এসছে, তাই তারা পরিবর্তন চায়। এবার অন্যদিকে আমরা বলি যে যখন মহিলাদের ভোট বেশি পড়ে তাহলে এক্ষেত্রে সেই ভোটের ট্রেন্ড কিন্তু টিএমসির দিকে যেতে পারে। কেন? পশ্চিমবাংলায় অনেক সামাজিক প্রকল্প যেমন লক্ষ্মীর ভাণ্ডার বা স্বাস্থ্য সাথী, এটা পশ্চিমবাংলা মহিলাদের আকৃষ্ট করেছে এবং এক্ষেত্রে মহিলাদের বেশি ভোট মানে সেটার সুবিধা হতে পারে টিএমসির পক্ষে। এবং সংখ্যালঘুদের বেশি ভোট পড়া মানে এটারও সুবিধা হতে পারে টিএমসির ক্ষেত্রে, কেননা এখানে একটা অ্যান্টি বিজেপি ইমেজ কাজ করে। সুতরাং এবারে বেশি ভোট পড়া মানে কোন দলের সুবিধা হবে সেটা সঠিক করে বলা খুবই কঠিন। তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে 4 মে পর্যন্ত। ডিয়ার ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় এবারে পরিবর্তন না প্রত্যাবর্তন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন, লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক অজানা তথ্য জানতে পারবেন।